সরকার উৎখাত করে কাকে আনতে চায় প্রশ্ন প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ। এখনো খুলনা ও রাজশাহী বিভাগের কিছু জেলায় বইছে তাপপ্রবাহ, 24 ঘন্টার মধ্যে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও লাশ দাফনে অনিয়মের অভিযোগ, 3 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়ে দেশটির মানবাধিকার নিয়ে আবারও প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, যেভাবে একজন অধ্যাপককে হ্যান্ডকাপ পরানো হলো, তাদের কাছ থেকে মানবাধিকারের ছবক নেয়া দুর্ভাগ্যের। আবারও সরকার বিরোধীদের কঠোর সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, সরকারকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় আনতে চায়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউএনএসক্যাপ এর ৮০তম অধিবেশনে যোগ দেয়া সহ ৬ দিনের সফর সম্পর্কে জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন। চতুর্থবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের সাথে নতুন যুগের সূচনা বলে জানান প্রধানমন্ত্রী। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সরকার বিরোধীরা তাকে উৎখাত করে কাকে ক্ষমতায় বসাতে চায় প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা গণমুখী দল, যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায়, সেটা অনুসরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীদের ধরপাকড়ের প্রসঙ্গটিও আসে সংবাদ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়েই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। 900 ছাত্রছাত্রী গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে হ্যান্ডকাপ পরানো হলো, আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটাও আমাদের শুনতে হয় যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর গুলি করে একেবারে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত। নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয়। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনদের অংশ নেওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমার নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়, আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আর ক্ষমতায় দীর্ঘ সময় আছে বলেই জনগণের জীবনমান উন্নত হয়েছে। বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগে সংসদীয় কমিটির বৈঠকে চলমান অধিবেশনের সভাপতিমণ্ডলীর তালিকা অনুমোদিত হয়। তারা হলেন এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, গোলাম কিবরিয়া টিপু ও ফজিলাতুন্নেসা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা অধিবেশনের সভাপতিত্ব করবেন। এদিকে অধিবেশনের শুরুতে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ও তৃণমূলের নিবেদিত প্রাণকর্মীদের জন্যই শত ঘাত প্রতিঘাত পেরিয়ে আওয়ামী লীগ আজ ক্ষমতায় থেকে দেশ সেবা করে যাচ্ছে। বিস্তৃতি কিছুটা কমলেও আজও খুলনা ও রাজশাহী বিভাগের কিছু জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের কিছু এলাকায় বজ্র বৃষ্টি হয়েছে। ঢাকায় এখনও বৃষ্টি না হলেও আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীতে প্রখর রোদ, মাঝে মাঝে আবার সূর্য মেঘের লুকোচুরি। তবে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহ এখনো আছে। কষ্টে আছেন পথচারী ও শ্রমজীবীরা। ঘাম বের হয়ে গেলে তো শরীর একটু মনে করেন যে হালকা হয়ে যায়, মাথা ঘোরে, তারপর মাথা ঘুরে বয়ে থাকি। গরমে আপনার কয়েকদিনে জ্বরে ভুগলাম, তারপর পেটের সমস্যা, পাতলা পায়খানা। প্রকৃত তাপমাত্রার চেয়ে কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে রাজধানীতে। তবে যেসব এলাকায় জলাধার ও গাছপালা বেশি, সেখানে গরমের অনুভূতি কিছুটা কম। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যদি আমরা এই এলাকার সঙ্গে আমি পল্টনের চিন্তা করি, এই এলাকার সঙ্গে আমার বাতুলমার্গের দক্ষিণ গেট চিন্তা করি, তাহলে আমরা দেখব, আমরা একটা গবেষণা করে দেখছি যে তাপমাত্রা 5 ডিগ্রির মতো তফাৎ হয়। তার মানে এটা সাদা চোখেই দেখা যায় যে যেখানে গাছপালা আছে, পানি আছে, সেখানে তাপমাত্রাটা কম এবং অনুভূতও আমার কম হয়। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় গতদিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে 37.9 ডিগ্রিতে। দেশের বেশ কিছু জেলাতেই আপনার বিশেষ করে খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে তীব্র তাপপ্রবাহ ছিল। সেই তীব্র তাপপ্রবাহের টেন্ডেন্সিও কমে আসতে পারে বা এরিয়াও কমে আসতে পারে। আগামী 24 ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বাতাস সহ বজ্রঝড়ের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। দমকা থেকে ঝড়ো হওয়া সহ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের চান্স আছে। তবে সেই পরিমাণটা সেই প্রবাবিলিটিটা আরও বেশি, এটি 5 তারিখের পর থেকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে কমে আসবে তাপপ্রবাহ। এখন যেখানেই বৃষ্টি হোক না কেন, সেই বৃষ্টি এটা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও লাশ দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। চাইল্ড কেয়ার ও বৃদ্ধাশ্রমের নামে এসব অমানবিক প্রতারণার বিস্তারিত জানতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে নানা অনিয়মের অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা রুজু হয়েছে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্র থেকে কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারকে বুধবার রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন থানায় এরই মধ্যে মিল্টনের বিরুদ্ধে আরও 3টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে জালিয়াতির মামলা দায়ের করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, মিল্টন যেসব লাশ দাফন করেছেন তার মৃত্যু সনদ ছিল ভুয়া, আর ব্যবহৃত সিল তার নিজেরই তৈরি করা। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বৃদ্ধাশ্রমের নামে মিল্টনের বিরুদ্ধে বিস্তর অভিযোগের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি। সে কারণে আমরা নিজেরাই, যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি। আর বাদী আরও 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। মিল্টনের অপরাধের সাথে তার স্ত্রী জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেক্ষেত্রে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকাবিলা করব। দীর্ঘদিন ধরে মানব পাচার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও শিশু নির্যাতন করে আসছেন এমন অভিযোগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছেন মিল্টন সমাদ্দার।
রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মন্ত্রী এমপি যেই হোক, উপজেলা নির্বাচনে প্রভাব দেখালে কোনো ছাড় নয়, ইসির হুঁশিয়ারি। দেখছেন রাত ৯টার ২১ সংবাদ। প্রভাবশালীরা নির্বাচনে কোনো রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। এমপি মন্ত্রী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। পাবনা জেলার সকল উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময়ে কমিশনার বলেন, নির্বাচনী আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নেবে। নির্বাচনকে কলুষিত করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে দেয়া হবে না। এছাড়া ভোটের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের বাধা দিলে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন রাশেদা সুলতানা। ক্ষেত্রে তো নয়, ওনারা যদি কেউ করে থাকেন আমি ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এতদিন যা করেছেন আর এক পাও করবেন না, এক চুলও করবেন না। আপনারা করবেন, আমরা ছাড়বো না। আমরাও কিন্তু আপনাদের দিকে নজরদারিতে আসি এবং কমিশন কিন্তু এত দুর্বল কমিশন না যে আপনারা করে যাবেন আর কমিশন শুধু দেখে যাবেন না। কমিশনের ব্যবস্থা নেবে, নিয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, চলমান, অনেক ব্যবস্থা চলমান। সে তো আপনারা এখনই সাবধান। আমি প্রার্থীদেরকেও একটা কথা বলবো, অনুরোধ করবো, আপনারা যারা ওনাদের বলায় আছেন, ওনাদের আশীর্বাদ দৃষ্টিতে আছেন, আপনারা দয়া করে সেখান থেকে সরে আসেন। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অভিযোগে জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবির আলোচনায় আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার নামে যখন অপব্যবহার হয় তখন তা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিশ্ব গণমাধ্যম দিবসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আলোচনায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আলোচনায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন। সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, সাম্প্রতিক বছরগুলোতে ২৩টি নির্যাতনের ঘটনা ঘটেছে। পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন ৪৩ জন সাংবাদিক। তার অভিযোগ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি হলেও সরকার অস্বীকার করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সেটি সুন্দরবনের পরিবেশ দূষণ পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এটা প্রতিষ্ঠিত, অস্বীকার করেছে সরকার। আমাদের কিছু সরকারের কাজ করেছে, কিন্তু গণমাধ্যম এবং সংবাদকর্মী এবং পরিবেশ কর্মীরা, সুরক্ষা কর্মীরা তার বিরোধিতা করেছে এবং বিরোধিতার জন্য মূল্য দিতে হয়েছে সংবাদকর্মীদেরকে, পরিবেশ সুরক্ষাকারীদেরকে। টিআইবি নির্বাহী পরিচালকের অভিযোগের জবাব দেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, সরকারের সমালোচনা যে কেউ করতে পারে, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে ধারাবাহিক মিথ্যাচার করা হলে প্রশ্ন ওঠে। ভারতে ওইটা করতে দেয় নাই, এজন্য আমরা আমাদের এখানে আমাদের পরিবেশ সুন্দরবন ক্ষতি করে আমরা তাদেরকে প্রফিট করার জন্য নিয়ে আসছি। এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা। আমরা নিজের সাথে তাদের নিয়ে এসেছি। ভারতের এক্সিম ব্যাংক থেকে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি, তাদের সাথে পার্টনারশিপ করে। তাদের যেহেতু ৭০,০০০ মেগাওয়াট কোল বেস পাওয়ার প্ল্যান্ট করার অভিজ্ঞতা আছে, আমরা চেয়েছি এই পার্টনারশিপের মাধ্যমে আমরাও কিছু টেকনোলজি ট্রান্সফার হবে, অভিজ্ঞতা বিনিময় হবে, এবং এখান থেকে আমরা যেহেতু তাদের ইনভেস্টমেন্ট 50%, আমরা 50-50 শেয়ার করছিলাম প্রফিট, যেটা প্রফিট হবে। কিন্তু দিন শেষে পাওয়ারটা ব্যবহার করবে কে? এদেশের মানুষ। তথ্যমন্ত্রী জানান, সরকার এমন কোন আইন করবে না যাতে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। So we want to approach absolutely logically, absolutely with reference and facts. মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্ব আরোপ করে ফ্রিল্যান্সারদের নিয়ে মিট আপ করল জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি। কুমিল্লা ক্লাবের এই সভায় ফ্রিল্যান্সিং সম্পর্কিত ব্যাংকিং সেবা এবং নানা প্রতিবন্ধকতা চিহ্নিত করে সময় উপযোগী সমাধানের বিষয়ে মতামত ব্যক্ত করেন প্রায় ১০০ জন ফ্রিল্যান্সার। সভায় ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড উপায় ও ইউসিবির স্থানীয় শাখার কর্মকর্তারা জানান, ফ্রিল্যান্সারদের কাজকে স্বাচ্ছন্দ্যদায়ক করতে সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে উপায় ও ইউসিবি।
উপায়ের ইউসিবি উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড দিয়ে বৈদেশিক মুদ্রা লেনদেনে ফান্ড ব্যবহার, অনলাইন ও অফলাইনে মার্চেন্ট পেমেন্ট এবং বিশ্বের যে কোনো এটিএম থেকে অর্থ উত্তোলন করতে পারছেন ফ্রিল্যান্সাররা। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সরকার উৎখাত করে কাকে আনতে চায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।